হবে খুব বেশি দেওয়া যাবে কই ভাই আপনার ওই ম্যাটেরিয়ালটা কই? হ্যাঁ অ্যালুমিনিয়ামটা এটা তো বড় হবে ছোট, এটা তো এমনি বাঁকাও, ওদের সব গর্ত দেখা যাবে এটা মানে ফ্ল্যাট হ্যাঁ করছি। ভাই এই যে জানতো এই যে এই পাশটা একটু ঠিক ছিল, কিন্তু এটা কাঠাটা বাঁকা হয়ে গেছে। এই যে নিলে ইয়েতে স্ক্র্যাপ দেখা যায় এটা তো হ্যাঁ বুঝছি, এটা পুরো বাঁকা হয়ে গেছে। আমি একটু দেখে নিই কটা আছে পাঁচটা আইপিস লেন্স স্যার, আপনি লেন্সের কথা বলতেছেন? এটা 5টা হ্যাঁ একটা রেজুলেন্স ভিন্ন এটা 5x স্যার, হ্যাঁ 5x। এখন যদি আমি 10x এ যাই, ঠিক আছে, এটা 10x, এই 20x যত এক্সচেঞ্জ করবেন এটাকে নড়তেছে গিয়া, এটা একটু অ্যাডজাস্ট করতে হবে। এখন অ্যাডজাস্ট না আমরা হাতটা সাইডে দিয়ে টেবিল হালকা কাঁপে। ওই যে তখন ফ্যান কি বন্ধ করে রাখা লাগবে? স্পেসটা কাঁপে ওই যে এটা কাঁপতেছে ওইটা কাঁপে না কাঁপে ওইটা মেশিন কাঁপে দেখে এই কাঁপে মেশিন কাঁপে দেখে টেবিল কাঁপে না, এটা কাঁপতেছে টেবিলটা কাঁপে এই যে ইয়াটা কাঁপতেছে। মেটালটা আচ্ছা, এটা হচ্ছে 20x, এটা 50x। 100x যদি যাই স্যার, 100 এই দেখে এখানে এটা ক্লিয়ার করতে গেলে, এটা যদি আরো হোয়াইট করতে চান, আপনি হোয়াইট ডার্ক হোয়াইট করে নেই, বাম ডান হচ্ছে এটা দিয়ে আপনার, ঠিক আছে। এই যে এই দিয়ে দেখছি এটা পরে উপর রইলে কিছু আছে এটা। প্লেন দেখে আচ্ছা, এটা 5x এ নিয়ে যেতে প্রথম সবসময় 5x থেকে শুরু করতে হবে, ঠিক আছে। সবসময় আমি একসাথে ধরেন আমি 30 লেখা ছাড়া যে জায়গা একেবারে একদম প্লেন ওই জায়গায় রাখেন আসতেছে আমাদের 5x থেকে শুরু করতে হবে কেন? আমি অন্য কোথায় করতে পারবো না কেন? না, 5x থেকে শুরু করলে মানে জিনিসটা আপনার আইডেন্টিফাই করা সহজ হয়। সিকোয়েন্স ঠিক থাকে। আইডেন্টিফাই করা সহজ। এবিলিটি বুঝতে এখান থেকে এই অ্যানালাইজারের কাজ হচ্ছে, এটা হচ্ছে অ্যানালাইজারের কাজ হচ্ছে আপনার যেই জায়গাগুলো আপনার দাগ আছে, ঠিক আছে, ওই জায়গাগুলোকে সে আরো বেশি ডার্কনেস তৈরি করে দেবে। হ্যাঁ, ঠিক আছে, এই যে আপনার জন্য ভিজিবল হয়ে যাবে। এখন মনে করেন আপনি এইটাতে ছবি নেবেন, ঠিক আছে, এইখান থেকে দেখেন এই যে এই ক্যামেরা আছে। আচ্ছা, প্রথম থেকে সফটওয়্যারটা দেখেন, আমার আসলে 15 ইয়ারটা দেখাচ্ছে না। তো A to Z দেখে।